আমি উমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি। এবার সাহাবীর কাছে চলে গেলেন। উমর ইবনে খাত্তাব বলেন, মিম্বারের উপরে বক্তব্য দিতে গিয়ে, মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছিলেন, তখন তিনি বক্তব্যের কোন এক পর্যায়ে বললেন যে সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। আব ভালো তো জগৎ ভালো, নিয়ত ভালো তো সব ভালো। এখানে আটকা পড়েছিল আটমুল মাদ্রাসার কিছু লোক যারা আশেপাশে থাকে। কেন কিভাবে তা আমার জানা নাই, জানা আমার প্রয়োজনও নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ভালো তো সব ভালো, নিয়ত খারাপ তো সব খারাপ। অনেক কথা হাদিস শেষ করি, তার দুই একটা বলি। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, নিশ্চয় মানুষ সেটাই পায় যা নিয়ত করে, যার ইচ্ছা করে। নিয়ত শব্দটা মানুষ ভালোই বুঝে, রাখাল কিষান সবাই বুঝে। ওরাও বলে যে তোর নিয়তই খারাপ রে, তোর মাকসাদই খারাপ, দুটোই আরবি, কিন্তু মানুষে বুঝে যে তোর নিয়ত খুব ভালো, তোর ভাগ্য ভালো। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, মানুষ যেটা নিয়ত করে সেটা পায়। কথা শেষ হয়ে গেছিল, তারপরে আবারও বলছেন মূলত ব্যাখ্যা, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে টাকা ইনকাম করব মনে করে, তো সে পাবে, কম পায় কার বেশি পায়। আও এলা ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি বাড়ি ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ করব বলে, তো সেটা সে পাবে। তাহলে একটা মেয়েকে বিবাহ করার কথাটা এই বাক্যে আসা কেমন হয়, মানে কেমন লাগে যেন। তো এই ঘটনা একটা এরই সাথে আছে। ঘটনা একটা, মক্কা থেকে লোক চলে গেছিল মদিনা একটা মেয়েকে বিবাহ করার জন্য। সে লোক রাসূলের কাছে যে ইসলাম গ্রহণ করে, তখন ওই কথাটা এরই সাথে জমা ধরে গেছে। তো ফাই হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, অতএব মানুষের যেদিকে হিজরত হয়, বাড়ি ত্যাগ করা হয়, সেটাই সে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলাম, মানে আর আমি ইরাকে থাকবো না, ইরাকে আর আমি থাকবো না। ইরাকের লোক আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায়, তো আমি এখন হিজরত করব, দেশ ত্যাগ করব, থাকবই না দেশে। তো এখন চলে যাবে ফিলিস্তিন, ইরাক ত্যাগ করে। তো যে যেটার ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাকে সেটা দিয়ে দেন সময়ের গতিতে। প্রথমে দুই একটা বলি বর্ণনাকারীদের পরিচয়। প্রথম আলোচনা যে ইমাম বুখারী আল হুমায়দিকে চয়ন করলেন কেন, হুমায়দি থেকে বর্ণিত হাদিস চয়ন করলেন কেন, কোরআন মাজিদ কুরাইশ বংশের এতে কেরাতে লিখা আছে। কোরআন মাজিদ কার কেরাতে লিখা আছে? কুরাইশ বংশের। কেরাত তো সবাই বুঝবেন না, মানে আরবি পড়ার যে অক্ষর। তো একই অক্ষর চাঁপাই নবাবগঞ্জের লোকেরা বলছে যে কুণ্ঠে গেছিলি, কত ভারী করে বলছে, দন্তান্ন ঠকে এক জায়গাতে বলছে। আর বগুড়ার বলছে যে কুথে গেছিলি বা কৃষক গেছিলি, ওকে হালকা করে দিয়েছে, অক্ষরই নাই।
ওরা অক্ষর বেশি করেছে আর এরা অক্ষর কমিয়ে দিয়েছে। তো ওটাও বাংলা ভাষা, এটাও বাংলা ভাষা। তো এইরকম ভাবে সৌদি আরবের বহু বংশ ছিল যারা অনেক সময় উচ্চারণে একজন সিন উচ্চারণ করলে আর একজন ওই জায়গাতে সিন না করে সদ করেছে। একজন কেউ হামজা উচ্চারণ করেছে, তো ওই জায়গাতে আর একজন আর এক বংশ কি করেছে, আইন উচ্চারণ করেছে। তো এইভাবে 7টা ভাষা হয়ে গেছে কোরআন মাজিদ যেভাবে অবতীর্ণ হয়েছে তাতে। তো যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ একটা রাখলেন, সব জ্বালিয়ে দিলেন, তখন কোনটা লেখা হয়েছিল, বহাল রাখা হয়েছিল কোনটা, কোরাইশের। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরাইশের, অতএব এ বংশের কেরাতটাই কি করা হোক, বহাল রাখা হোক। ওরা যেখানে হামজা পড়েছে হামজা থাকবে, কেউ যদি আইন পড়ে থাকে তো হবে না। ওরা যেখানে সিন পড়েছে সিন থাকবে, কেউ যদি সদ পড়ে থাকে তো সেটা হবে না। ওরা যদি জয় পড়েছে তো সেটা জয়ই থাকবে, অন্যরা সেখানে কেউ ত পড়েছে তো ওটা নিবে না। এখন কোরআন মাজিদ যেটা আছে সেটা কাদের আছে, কোরাইশদের, বাকিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে। তো ইমাম বুখারী বলছেন যে অত্র হাদিসে 5 জন রাবী আছে, 2 জন হলো মদিনার আর মক্কার, আর 3 জন হলো মদিনার। প্রথম 2 জন হলেন মক্কার আর শেষের 3 জন হলেন মদিনা। তো হুমায়দি মক্কার এবং কোরাইশের। হুমায়দি হচ্ছেন মক্কার বাসিন্দা এবং কোরাইশ বংশের। তো সব সময় ইমাম বুখারীর খালি লক্ষ্যটা থাকে চূড়ান্ত সঠিকটা গ্রহণ করা, চূড়ান্ত সঠিক যেটা, সূত্র যেখানে হোক না কেন চূড়ান্ত সঠিক যেটা। একটা কথা তোমাদের মনে রাখি, কোন কোন হাদিস বুখারীতে 36 থেকে 40 বার এসেছে। তো যতবার এসেছে ততবার শব্দ পরিবর্তন আছে। এটা হলো ইমাম বুখারীর ব্যতিক্রম দক্ষতা, মানে একই শব্দ দিয়ে তিনি বারবার আনেন। আর এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা 6 বার এসেছে। এই হাদিসটা বুখারীতে 6 বার এসেছে। তবে এর চেয়ে বেশি শব্দ এসেছে অন্য অন্য কোন জায়গায়, এখানে কিছু শব্দ বিলুপ্ত আছে। তো হাদিস শাস্ত্র যেটা কোরাইশ বংশের সে লোক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং মক্কা